মিস্টার চ্যাটার্জি, গুড ইভিনিং। বলুন। একদম চিন্তা করবেন না, ইউ আর ইন সেফ হ্যান্ডস। আপনার প্রেজেন্টেশনটাই বানাচ্ছি, কালকে মর্নিংয়ে পেয়ে যাবেন। আপনি একদম চিন্তা করবেন না। গুড নাইট, গুড নাইট। বলছি খাবারটা গরম আছে, বসবে? তুই তো 5-6টা প্রেজেন্টেশন বানাচ্ছি। এ আর নতুন কথা কি, প্রতিদিনই তো তোমার কিছু না কিছু কাজ থাকে। রোজ কিছু না কিছু থাকে মানে? কি বলতে চাইছো তুমি? তোমার এই টন্ট মেলে কথা বলাটা এবার বন্ধ করো। আমি আমার বন্ধুদের সাথে বসে মদও খাচ্ছি না, ফুর্তিও করছি না, কাজ করছি। আমি তো জাস্ট বুঝতে পারছি না, আমি সারাদিন এখানে পাগলের মতন কাজ করছি কার জন্য? তোমার জন্য, আমাদের একটা ব্রাইট ফিউচারের জন্য। এই কাজটা না থাকলে না তুমিও থাকবে না। হ্যাঁ, তোমার যদি খিদে পেয়ে থাকে তুমি খেয়ে নাও, আমার সময় হলে আমি খেয়ে নেব। কি করছো? সরো, কালকে সকালে কাজ আছে, ঘুমিয়ে পড়ো। অরিন্দম, আমি জানি আমার ভালোবাসার তোমার কাছে কোনো মূল্য নেই, কিন্তু কি করব বলো? তুমি তো আমার হাজবেন্ড, ভালো তো বাসি। না বলে অরিন্দম চলে গেল। কি যে করি, তো ভাল লাগছে না, কিছু সময় কাটে না। নিহারিকাকে একটা ফোন করি। হ্যালো নিহারিকা। হ্যাঁ বল, কি করছিস? কি আর করব, আরে এই তো বাড়িতেই বসে আছি। আর আমি আর কি করব বল, আর তোর মতো তো গল্প করার মানুষ নেই আমার। শোন না, তুই বলছিলি না আজকে দেখা করবি, তো আমি আজ আসতে পারি? আজ? আরে আজ কি বলছিস, এক্ষুনি চলে আয়। আরে আমি একা একা বাড়িতে বোর হচ্ছি রে। না না, এখন না। কেন? সন্ধেবেলা আসি, ইভিনিংয়ে। আচ্ছা, সন্ধ্যাবেলায় আসবি তো? ওকে, ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলাতেই আয়। ওকে, তাহলে আসছি। অরিন্দম তো কাজ নিয়েই ব্যস্ত। ওকে, বাই বাই।
কি রে, তোর চোখে ক্লান্তি? কি রে, কি হয়েছে? তোর কি খুব একা লাগছে? ও তুই বুঝবি না, ওই বাড়িটা যেন একটা ঠান্ডা বক্স, কেমন যেন পোস্টমর্টম ঘর ফিল হয়। জানিস তো, আমি না প্রত্যেকদিন একটু একটু করে নিজেকে একটু করে হারিয়ে ফেলছি রে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুই একটু বস, আমি একটু আসছি। তুই একটু বস, তুই বস, আমি আসছি। নে ধর, ধর। চিয়ার্স। কি রে, খা। চল, চিয়ার্স। তোর চোখে না আজ আগুন দেখছি। চল পুরনো দিনের গল্পগুলো করি। তৃষা, 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 তৃষা কোথায়? হ্যাঁ মা, আমি বলছি তৃষা তৃষা তোমাদের ওখানে গেছে? যায়নি? ও না না, টেনশানে কিছু না, হয়তো বন্ধুদের বাড়ি গেছে। হ্যাঁ মা, ও আসলে আমি তোমায় জানাচ্ছি। ঠিক ঠিক আছে, ঠিক। এই শোন না, বলছি যে তৃষা তোদের বাড়ি গেছে? যায়নি? না না কিছু না, রাখ রাখ, পরে ফোন করছি। গেল কোথায়? তাহলে কি ও নেহারিকাদের বাড়িতে গেছে? এবার কি যাবো নেহারিকাদের বাড়ি? না না, এত রাতে একটা মেয়ের বাড়ি যাবো বোধহয় ঠিক হবে না।
কালই বরঞ্চ সকালে ওর বাড়িতে যাব। তুই কখনো কাউকে না চাইতেও চেয়েছিস? কখনো কখনো কারোর ছোঁয়ায়। আর চাওয়া আর না চাওয়াগুলো সব যেন কেমন গুলিয়ে যায় রে। তুই আমায় নিজের মতন করেছিলি প্রথমবার। তোকে দেখে মনে হয় তোর এই শরীরটাকে কেউ কোনোদিন ছুঁয়েও দেখেনি। তুই আজ সম্পূর্ণ হলি আমার ছোঁয়ায়। আজ খুব অন্যরকম লাগছে তোকে। কারণ আজ আমি শুধু অরিন্দমের বউ নই, এখন থেকে তুই শুধু আমার, শুধু আমার, বুঝেছিস? তোর মুখে অরিন্দমের নাম আমি আর শুনতে চাই না। আমি কি সে কথা বললাম? আর তাছাড়া আমি তো শুধু তোরই।
কি অরিন্দম, তুমি এখানে? আমি পাগলের মতন কালকে রাত থেকে তোমাকে ফোন করছি, আর তুমি আমার আর এখানে না আসলে তো জানতেই পারতাম না তোমাদের এই কুকীর্তির কথা। অরিন্দম দা, পারলি আমার সাথে এরকম করতে? হ্যাঁ অরিন্দম দা, তুমি তুমি থাক, নতুন করে কিছু জানার নেই রে, আর কিছু বলারও নেই, কিচ্ছু বোঝার নেই। নিজের চোখে যা দেখেছি এরপরে তো নতুন করে কিছু বোঝার নেই, তাই না? তখন আমি পরে বুঝে নেবো, বুঝলি? তার আগে নিহারিকার নামে আমি একটাও কথা শুনতে চাই না। আর তাছাড়া তুমি আমাকে এতগুলো বছর কি দিয়েছো? না ভালোবাসা, না যত্ন, না কেয়ারিং। আমি এইভাবে তোমার সঙ্গে থাকতে পারছি না। তুমি তো ভুলেই গেছো আমি একটা মানুষ। তার মানে এগুলো সব সত্যি? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব সত্যি। তুমি আমাকে কোনোদিন বোঝোইনি, আমি আর কিচ্ছু লোকাইনি, বরং তুমি আমায় বোঝোনি। জীবনে অনেকটা সময় আমি তোমার বউ হয়ে কাটালাম, শুধু তোমার ভালোবাসা পাবো বলে। কিন্তু বিয়ের পর দিন থেকে আজ পর্যন্ত একটু ভালোবাসা তো অনেক দূরের কথা, শুধু তোমার অবহেলা আর অসম্মান ছাড়া কিচ্ছু পাইনি। তাই আমি আজ ফিরে যাচ্ছি আমার ভালোবাসার ঠিকানায়, আমার মনের মানুষের কাছে। না হয় তোমার আমার সম্পর্কটা সেখানেই রেখে দিলাম, যেখান থেকে শুরু হয়েছিল। আমি আজও চুপচাপ থাকি, কিন্তু চুপচাপ থেকেও অনেক কথা বলি না রে। জানিস তো, তোর এই চুপ কথাগুলো সবচেয়ে বড় সত্যি। আর আমি তোকে আর তোর এই সত্যিটাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
অরিন্দমকে পাওয়া যাচ্ছে না।